আমার পরের বাইরে মহিলা ঘরের বাইরে যাবে বেপরদায় নয়, পর্দার সহিত ঘর থেকে বের হবে। কিন্তু ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এখন দেখা যায় বুরকার কন্ডিশন কত মডেল। দেখবেন এমব্রয়ডারি আছে, হাতে এমব্রয়ডারি আছে, পেটে এমব্রয়ডারি, পিছনে এমব্রয়ডারি, ডাইনে জেব বামে জেব, মোবাইলও তখন যায়। আরো ধরে কর জানিয়ে রাখেন, হাদিস শরীফের মধ্যে আসছে মহিলারা এমন বোরখা লাগাবে যেই বোরখা সাদা মাটা হবে, অপরিচ্ছন্ন অপরিপাটিত। এই বোরখা দেখেই বুঝতো এই মহিলা মনে অসুবিধার নাই, এই মহিলা মনে খাস না, আর মন যাইতো না। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে মহিলারা কত জাতের কত কিছু লাগাইয়া যায় আকৃষ্ট করার জন্য, ঠিক না বেঠিক? এবার আসুন, মহিলারা ঘরের বাহিরে কেন যাবে না, গেলে সমস্যাটা কোথায় আপনারা প্রশ্ন করতে পারেন। আর মাঝে মাঝে কিছু মহিলারা আছে হয় নারী পুরুষ সমান অধিকার, আমরা শেখ হাসিনা হইয়া গেছেন। আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারীরা পর্দায় থাকবে, ঘরের ভিতর থেকে নারীরা যখন বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে ফাইদা খারাজাত ইস্তাশরাফা শাইতান, শয়তান তার দিকে উঁকি মারে, মহিলার দিকে উঁকি মারে। আর মনে মনে মহিলা ভাবে, হায় রে, আমি যেহেতু এখন ভৈরব বাজারে যাব, শ্রীমঙ্গলে যাব, আমি এমনি গেলেই তো হবে না, সিএনজিতে বসবো, আমি গাড়িতে বসবো, দেখি একটু সেন্টেন্ট লাগানো যায় কি না। أو كما قال عليه الصلاة والسلام। মোহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আর আমরা যারা এলোমেলো ভাবে বসে আছি, মাহফিলের একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যকে আমরা বজায় রাখতে হবে। এই মাহফিলের সৌন্দর্য যদি আমি বজায় রাখতে পারি, তাহলে আপনি আমাদের অন্তরের সৌন্দর্যতা আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিবেন। এজন্য আমরা সবাই সামনের দিকে আগায় বসি আর মনে প্রাণে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত-তাকওয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমির আঞ্জুমানে হেফাজতে ইসলাম মুর্শিদে বরহক আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব, পীর সাহেব বরুণী, আমার বয়ানের পূর্বে যিনি বয়ান পেশ করেছেন ওলিয়ে কামিল খলিফায়ে বরুণী ওলি ইবনে ওলি হজরত মৌলানা নূর আলম হামিদি সাহেব, নায়েবে সদরে মুহতামিম বরুণা মাদ্রাসা, হজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আল্লাহ তাআলা যেন হজরতের নেক হায়াত দান করেন, সবাই বলেন আমিন। সুপ্রিয় উপস্থিতি,
কর্তৃপক্ষ আমার নামও দিয়েছেন, পাশাপাশি একটা বিষয় নির্ধারণ করেছেন। তো আমি আসলে এসার পরপরই আসার কথা, গাড়ির মধ্যে সমস্যা হওয়ার কারণে লেট হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা চাই, তাদের অন্তরে যেন কষ্ট থাকলে দূর হয়ে যায়। পর্দার গুরুত্ব সম্পর্কে আপনি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো পর্দা মুসলমান নরনারীর পর্দা, ঠিক কিনা? মুসলমানের জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত পর্দা, না বিজাতিদের জন্য? আল্লাহর নবী বলেন আসসিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনদের জন্য দুনিয়া হইল জিনজিরখানা, আর কাফিরদের জন্য আরামদায়ক বাগান। খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা তারা এইভাবে স্লোগান দেয়। তো মুমিনরা তো স্বাধীনভাবে চলতে পারে না, যেমন পুরুষরা, মহিলারা তারা স্বাধীনভাবে চলতে পারে না। আল্লাহ তাআলা মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে এমনভাবে রাখছেন, তাদের বিধান আছে, তাদের নিয়ম নীতি আছে, চলাফেরার নিয়ম নীতি আছে। বিজাতিদের এই চলাফেরার নিয়ম নীতি নেই। তো নারীর পর্দা সম্পর্কে আপনাদেরকে বলবো, নারীরা তো সম্মানের জিনিস, মায়ার জিনিস, মহব্বতের জিনিস। আপনারা দেখবেন স্বর্ণরূপ কি বারিন্দায় রেখে দেয়? কি বলেন? তো যে কোনো ফালাঙ্গের মধ্যে রেখে দেয় না, তাহলে রাখে কোথায়? তাও সন্দুকের ভিতরে, ভিতরে একেবারে ভিতরে যদি কোনো ড্রয়ার থাকে সেখানের মধ্যে রাখে, ৫-৬টা পর্দার ভিতরে। তার কারণ কি? তার কারণ হলো স্বর্ণের দিকে মানুষের লোভ যায়, রৌপ্যের দিকে মানুষের লোভ বেশি যায়, এগুলো মানুষ চুরি চারি করে একটু বেশি, ঠিক না? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, স্বর্ণের দাম বেশি না নারীর দাম বেশি? আরো জোরে কোন, স্বর্ণের দাম বেশি না নারীর দাম বেশি? রূপার দাম বেশি না নারীর দাম বেশি? আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কোন জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। যেই সমস্ত নারীরা নেককার নারী যেই ঘরের ভিতরে থাকবে, ওই ঘরটাই রহমতপূর্ণ হয়, বরকতপূর্ণ হয়। নেককার স্ত্রী আপনার যদি হয়, তাহলে ওই নেককার স্ত্রী পেটের ভিতর থেকে দেখবেন, নেককার স্ত্রীর পেটের ভিতর থেকে শেখে বরুণ বের হবে, শেখে বায়ামপুর বের হবে, শেখে আব্দুল খালিক, শেখে মারুকুনি বের হবে। এই পেটের ভিতরে আল্লাহর ওলিরা অংশগ্রহণ করে, আল্লাহর ওলিরা এই পেটের মধ্যে জায়গা পায়। যাই সমস্ত নারীরা আল্লাহর বিধান মানে না,
পর্দা লঙ্ঘন করে ওই সমস্ত নারীদের পেটের ভিতরে কোনোদিন আব্দুল কাদের জিলানী হতে পারে না, কোনোদিন শেখে বরুণী হতে পারে না, কোনোদিন শেখে গহরপুরি হতে পারে না। ওই সমস্ত মহিলার পেটে সন্ত্রাসী হয়, ঘুষখোর হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, বাটপার টাউট হয়। কি বলেন ঠিক না? আরো জোরে হন ঠিক না? আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার মা যদি নেককার হতে হয় তাহলে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধানের মধ্যে উল্লেখযোগ্য একটা বিধান হলো পর্দার বিধান। আপনার মেয়েকে ঘরের ভিতরে রাখবে, আপনার ওয়াইফকে ঘরের ভিতরে রাখবে, আপনার মাকে ঘরের ভিতরে রাখবে, বেপরদায় চলাফেরা করতে দিবেন না। এটা হলো আপনি আমাদের দায়িত্ব, তাদেরকে ঘরের ভিতরে রাখবে। কি বলেন ঠিক না? আরো জোরে হন। আল্লাহ প্রথমেই আমার তেলাওয়াতকৃত আয়াতে ইরশাদ করেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া নিসা আন-নবী, এ নবীজির পত্নীরা, নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য মহিলাদের মতন না। নবীর স্ত্রীরা আর আমাদের দেশের মন্ত্রীর বউ কি সমান? আরো ধরে কোন মন্ত্রী মারা গেলে মন্ত্রীর বউরে অন্য বেটা বিয়া করতে পারবো নি? পারতো না? হুজুর যদি মারা যান, হুজুরের বউরে অন্যজনে বিয়া করতে পারবো নি? হ্যাঁ পারবো, পারবো কিনা? আল্লাহ নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীজির বিবিদেরকে কেউ বিয়া করতে পারবে? জোরে কন। তাহলে দুনিয়ার মহিলারা, দুনিয়ার বিবিরা আর নবীর বিবিরা কি সমান? জোরে কন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, হে নবীর বিবিরা, তোমরা অন্য মহিলাদের মতো না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় ধমক দেই, এই তুই দুষ্ট ছেলে মেয়ের মতন না, তুই আমার ছেলে, এদিকে আসো। ঠিক না? লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, নবীর বিবিরা এমন ছিলেন, তারা যখন বারিন্দায় কোনো কিছু করতেন, কোনো দিন তাদের মুখ বাহিরে রাখেন নাই, বাহির দিকে দৃষ্টি করেন নাই, তারা তাদের পিছন বাহিরের দিকে, সামন গড়ের দিকে, যাতে করে ওদের চেহারা কেউ না দেখে। ইনিত্তাকাইতুন্না ফালান তাখদা'না বিল কওল। আল্লাহর নবীর বিবিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, তোমরা অন্য মহিলাদের মতো না। ও নবীর বিবিরা, তোমরা অন্য মহিলাদের মতো না। যেই কোরআনুল কারিমে যেখানে নবীকে সম্বোধন করা হয়, বুঝতে হবে নবীকে ডাইরেক্ট বলেছেন, ইনডাইরেক্ট সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর বিবির এত পর্দা পুষিতভাবে চলছে, নবীর বিবিদেরকে যেন ওয়াজ করতেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। নবীর বিবিদেরকে যদি এইভাবে ওয়াজ করেন, তাহলে আপনি আমাদের বিবিদেরকে কি পরিমাণ ওয়াজ করার দরকার? বাবারে বাবা, রাস্তাঘাটে আটন যায় না। আগে পুরুষরা হয়তো মহিলাদের জ্বালায় রাস্তাঘাটে আটন যায় না, এখন মহিলারা হয় বাজারও গেলে পুরুষের জ্বালায় বাজার হলন যায় না। ঠিক না বেঠিক? জোরে কর। তাও এমনভাবে মাছ টাছ নয়, মহিলারা এমনভাবে মাছ টাছ লয় যে অন্য পুরুষ আসতেছে এই দিকে তার কোনো লক্ষ্য নাই।
ঠিক না বেটি? এদিকে তার কোনো লক্ষ্য নাই। পুরুষ দেখেও কোনো শরম লজ্জা নাই, ঠেলায়া ডেকেই দৌড় দেয়, ঠিক না? জোরে কর। এই মহিলাদের যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে এইভাবে রাস্তাঘাটে খোলামেলা অবস্থা চলতো। আর জোরে কর। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, তাহলে তোমরা কথা বলবা, ফালা তাখদা'না বিল কওল, তোমাদের কথাটা হবে এলিয়ে দুলিয়ে কথা হবে না। কিছু কিছু পুরুষের সাথে মহিলারা কথা কয়, এত সুন্দর কথা, তার স্বামীর সাথে সুন্দর কথা বলার কথা, স্বামীর সাথে শ্রদ্ধার সাথে মোলায়েম ভাষায় নম্র ভাষায় কথা বলার কথা। এখন দেখা যায় তার দেওরের সাথে এত সুন্দর কথা কয়, ছোট ভাই সানাসুর নিয়ে আইসো, ঠিক না বেটি? ভাবি আপনার লাগি যে জানে টানে, বাড়িতে ভালো লাগে না, এই জন্য আপনাকে দেখার জন্য আসছে। ভাববে হয়, ওরে ভাই তোমার কথা বেশি মনে পড়ে, তোমার ভাইয়ের সাথেও কথা কইছি, কোমল ভাষায় কথা কয়নি, ফোনে আলাপ করে, ভালো আছেননি, কে কইতেছেন, ভালো নেই, আলহামদুলিল্লাহ আছি বেলা, আল্লাহ রে ভাই তোমার লাগি জানে টানে, ঠিক না বেটি? কিন্তু কথা বলবে কিভাবে? মুমিন নারীরা কথা বলবে, পরপুরুষের সাথে কথা বলতে নিষেধ না। যদি ঘরের ভিতরে কেউ না থাকে, মোবাইল আসছে, এই মোবাইল দিয়ে আপনি আলাপ করবেন, মুখের মধ্যে আপনি কি লাগাইবেন? কাপড় লাগাইবেন, লাগাইয়া বলবেন উনি তো গড় না, আচ্ছা ঠিক আছে, উনি যখন আসবে ওনাকে বইলা দিব, ওকে সালাম আলাইকুম, হয়েছে। আর যখন ও চিনছি চিনছি পয়সা আপনার চিনছি, ও আল্লাহ কোনোদিন দিকে আইলা না, আসেনি রস লাগাইয়া কথা, আসেনি রস লাগাইয়া কথা। বাবারে বাবা, এমন প্রেম প্রীতি শুরু হয়ে গেছে। এই প্রেম প্রীতি তো একমাত্র প্রেম প্রীতি কোন জায়গা থেকে শুরু হয়? যেই জায়গায় পর্দা থাকে না, আল্লাহর বিধান থাকে না, পুরুষের মাঝেও পর্দা নাই, মহিলার মাঝেও পর্দা নাই, কি বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? আর পুরুষরা যদি দেখে একজন মেয়ে যাইতেছে আলতা মালতা লাগাইয়া, ঠোঁট পালিশ, এরপরে আরো কত কিছু খাস মাছ লাগাইয়া, উষা জুতা লাগাইয়া যখন আস্তে আস্তে টুপকি 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 আঠে, যুবক পয় একবার না 100 বার তাকায়। আরো জোরে হন। আর মনে মনে যারা খেসারা বুড়া, এরাও কয় বাকা সুন্দর তুই লাগে, আপনার গরু যে মহিলা আনছি এটা যে গীতা, গরু গেলে মায়া টায়া লাগে না, আসেনি? তাও বউ রেগে আরো যন্ত্রণা দেয়, রাস্তার দেখছি যে সুন্দর বউ, যে সুন্দর মহিলা, ওটা যদি হইতাম তো আমার কপালটা খুলতো, ঠিক না বেটি? কিন্তু চাইতেই থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়া আলিউলা তুতবে নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। একবার যদি চাইতে আল্লাহ মাফ করে দেয় অজান্তে। এখন দেখবেন মহিলা যদি খাবার দোকানেও যায়, যাওয়ার পরে এই মালিককে জিজ্ঞেস করে, ভাই এই মেসকির কাপড়টা কত? তো যুবক তো দেখছে আইব্রো টাইব্রো লাগাইয়া গেছে, এই মেসকির খাবার বাইর করবো কোন থেকে? এ তো শুধুমাত্র চাইতে যায় তার দিকে। আচ্ছা আচ্ছা কোন আফা কোন কোন? ও আচ্ছা আচ্ছা, আসেনি? মেসকির খাবার আর ব্লাউজের খাবার তো বাইর করাত না, আফাটারে দেখতে বড় সুন্দর লাগে। আর যখন এই যে সুন্দর লাগে হয়েছে, এমন হয় সোয়াব করছে, হজর সোয়াব পাইছে। আর
যেমন পুরুষরাও পর্দা মানে না, মহিলারাও পর্দা মানে না। যেই পর্দা না মানার কারণে আজকে সারা পৃথিবীতে ইফটিজিংকের শিকার হয়, সারা পৃথিবীতে জিনার বাজার গরম হয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে না মানা হবে, যতক্ষণ পর্যন্ত পর্দা পোষিতভাবে চলা না হবে, আপনি আমাদের মেয়েকে, আপনি আমাদের স্ত্রীকে, আপনি আমাদের মাকে, আপনি আমাদের বোনকে যতক্ষণ পর্যন্ত পর্দার ভিতরে না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী, আপনার মেয়ে ইফটিজিংয়ের শিকার থেকে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। দেখে না রেখা। তাহলে ইফটিজিং আর জিনার কাছ থেকে বাঁচাতে হলে একমাত্র নারী পুরুষ উভয়ের পর্দা করা ফরজ। আর জোরে হন আল্লাহু আকবার। এখন দেখবেন অনেকেই আছে না, ছোটবেলা থেকে তারা দেখলাম, তার সামনে গেলে কোনো সুবিধা হইতো না। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। এক বেড়া একদিন কয় এক মহিলারে গিয়া কয়, তোমার জামাই তো বাড়িতে না, বিদেশে আছে, তা আপনার দিনে রাইতে যা লাগে আমার কয়েন, আমি কিন্তু আপনার খেদমত করব। মহিলা সরল সোজা মানুষ, এখন দেখছেন নি এই লোকটা কত বালা, এমনি বিদেশ ফোন দিছে তার জামাইয়ের কাছে, ফোন দিয়া কয় তোমার আত্মীয় স্বজন তো বহুতই আছে, কিন্তু দেখছেন নি ধর্মর বাই যে ডাকছিলাম, বেটা ওই দিনে রাইতে কোনো খাম লাগলে বেটারে ফোন করতাম। বেটি খুশি, আর হে তো কইছে অন্য মতলবে, ঠিক কিনা? আরো ধরে এমনি জামাইরে ফোন দিয়া কয় তাড়াতাড়ি ৫,০০০ টাকা দাও, তারে আমি হাত দিয়া দিতাম। আছেন এরকম। আল্লাহ বলেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহর মায়ার বান্দারা, ও মার বোনেরা, তোমরা যখন কোনো পর পুরুষের সাথে কথা বলো, তোমরা কোমল ভাষায় কথা বলবা না, তোমরা মজা দিয়ে মজা লাগাইয়া কথা বলবা না। যদি এমন সুন্দরভাবে কথা বলো গো, তাহলে তোমাদের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে। কারণ পুরুষদের অন্তরে অবশ্যই রোগ আছে, এই রোগ তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। আল্লাহর মায়ার বান্দিরা, বান্দি গো, তোমরা যদি পরপুরুষের সাথে কথা বলো, মিঠা মিঠা কথা বলো, মজার মজার কথা বলো, প্রত্যেকটা মজার কথায় জিনা শুরু হয়ে যায়। তোমার মুখে জিনা করবে, তোমার কানে জিনা করবে, তোমার চোখে জিনা করবে, শেষ পর্যন্ত তোমার বডির গুপ্ত অঙ্গ জিনায় জনতরিত হয়ে যাবে। এই জন্যে আল্লাহর মহান হুকুম, তোমরা কারো সাথে পরপুরুষের সাথে কথা বলতে হলে তোমরা নরম ভাষায় কথা বলবে না। নরম ভাষায় কথা বললেও বিপদ, আবার গরম ভাষায় কথা বললেও বিপদ। তাহলে কিভাবে কথা বলবে? নরম ভাষায় কথা বললে এই পুরুষ মনে মনে ভাববে, মহিলায় মনে হয় আমাকে আই লাভ ইউ দেয়, কিনা। আর যদি গরম ভাষায় কথা কয়, তাহলে বলবো সুফিয়ান ভাই সাহেবের বউ একটা বড় বিয়াদব, ভালো মানুষের মেয়ে নাই। তাহলে কোন যদি কর্কশ ভাষায় কথা বলে মানুষের কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মানুষ পরিপূর্ণ মুসলমান নয় যদি তার হাতে, তার জবান থেকে অন্য ভাই রেহাই না পায়। এই জন্য আসুন আপনি, ও মা বোনেরা, এমনভাবে কথা বলবে, না কর্কশ হবে, না কোমল হবে, এমন কথা যেই কথায় তার মনের মধ্যে কোনো রোগ সৃষ্টি না হয়, সে যেন তোমার দিকে আকৃষ্ট না হয়, এমনভাবে কথা বলার অনুমতি কোরআন দিয়েছে। জোরে কোন ঠিক না? যেমন আপনার চাচাতো ভাই বা মামাতো ভাই, এরা ছোট ছিল, এখন আপনি বড়, কেউ নাই, মামাতো বোন বড়, বড় বোনের সাথে পরামর্শ করে, তাহলে কথাটা হবে কিভাবে? না নরম না গরম, মাঝে দিয়া কথা হইতে, ঠিক না বে ঠিক?
ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। তাহলে কথা বলারও পর্দা আছে। নিজের মানুষের সাথে এক ধরনের কথা, পরপুরুষের সাথে আরেক ধরনের কথা। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন দেখা যায় মহিলারা রাস্তাঘাটে যখন চলাফেরা করে এদেরকে মহিলা মনে করা যায় না। তাদের যে কাপড়, পিনপিনা কাপড়, মশুরির মতন কাপড় আসেনি। মহিলারা আজকে কিন্তু বেজার হইব। মৌলানা নাজমুল সাহেবকে কইছি এই বিষয়ে যে দিচ্ছেন মহিলারা কিন্তু বদুয়া দিব। ঠিক না ঠিক? আর রাস্তা দিয়ে যখন যায় তখন দেখা যায় ফাতলা কাপড় লাগাইয়া, জুতা যদি একজন নয় জিঞ্জিরও লাগায় পায়ের মধ্যে লাগাইয়া ঝন 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 হাঁটতে থাকে। আর দোকানপাটে যারা বসে থাকে এরা হয় ওহ দেখতে বড় ভালোই লাগে, এ মেয়েটার বাড়ি কোথায়? ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম, মহিলারা তোমরা বাজারে যাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই, অফিসে যাওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই। ওয়াকারনা ফি বুয়ুতিকুম, আল্লাহ বলেন মহিলারা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের মহিলার মতন তোমরা চলাফেরা করো না। সুবহানাল্লাহ। তাহলে মহিলারা কোথায় থাকবে? মেয়েরা কোথায় থাকবে? গরো। মেয়েরা কোথায়? বউ, মা, বোন, অফিসে, হ্যাঁ, বাজারও, ড্রাইভিং করাত। তাহলে ঘরের ভিতরে থাকতে হবে। ঘরের ভিতরেই তোমাদের জন্য প্রযোজ্য। এই জন্য আল্লাহ বলেছেন ঘরের ভিতরে অবস্থান করো। মহিলাদের ঘর কোথায় কোথায় আছে? বিয়া শাদির আগে মেয়ের ঘর হলো বাবার ঘর। বিয়া শাদির আগে মেয়েটা বাবার ঘরে অবস্থান করবে। বিয়ের পরে স্ত্রী স্বামীর ঘরে অবস্থান করবে। ঠিক কিনা? আর বাবা যখন মারা যায় ছেলের ঘরে মা অবস্থান করবে। ঠিক কিনা? আর বোন তার দুলাভাইয়ের ঘরে অবস্থান করবে। ঠিক কিনা? তাহলে তো তাদের বাড়ি ঘরে তারা অবস্থান করবে। তারা কেন বেগাটা মেয়েদের মতন চলাফেরা করবে? এটা তো আল্লাহ রব্বুল আলামিনের বিধান হতে পারে না। ঠিক কিনা? কারণ মহিলারা ঘরের ভিতরে অবস্থান করবেন। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর মহিলারা যদি ঘরের ভিতরে অবস্থান করে তাহলে কি একেবারে বেঁধে নিব? ঘর থেকে কি বের করতে হবে না? তারা কি ঘরের বাইরে যাতে একেবারেই পারবে না? কারণ হলো কি, কেন পারবে না? পারবে না। হ্যাঁ, ইসলাম পারমিশন দিয়েছে, তাও শর্ত সাপেক্ষ। কি বলেন ঠিক কিনা? আরো জোরে এখন। মেয়েরা, নারীরা ঘরের বাইরে যাওয়ার পারমিশন আছে। যদি পারমিশন দেওয়া হয়, যদি যাওয়ার পারমিশন দেওয়া হয়, শর্ত হলো তিনটা শর্ত ছাড়া মহিলারা ঘরের বাইরে যেতে পারে না। কি বলেন ঠিক কিনা? 1 নম্বর শর্ত হলো মহিলা নিজেই অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যা ডাক্তার সাহেব না দেখলেই না হয়, ডাক্তারে না গেলেই না হয়, তাহলে ওই মহিলা ঘরের বাইরে যেতে পারবে। বা তো আত্মীয় স্বজন, ভাই বোন, বাবাকে দেখতে হলে শুধু জামাই গেলে তো হবে না, বউ যেতে হবে, বোনও যেতে হবে, স্ত্রীও যেতে হবে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে এখন। মহিলারা, নারীরা যখন ঘরের বাইরে যাবে শর্ত হলো যদি অসুস্থ হয় বা তো তার বাবার বাড়িতে যাইবে, বাবাকে দেখবে, ভাইকে দেখবে, এই জন্যে ঘরের বাইরে যেতে পারে। তবে বেপরদায় নয়, বোরকা লাগাইয়া। কি বলেন ঠিক কিনা?
আরো জোরে হন। 2 নম্বর শর্ত হলো মহিলারা কোরআন শেখার জন্য যাবে, হাদিস শেখার জন্য যাবে, বা তো উমরা করার জন্য যাবে, হজ করার জন্য যাবে। এই মহিলা ঘরের ভিতরে তাইকা হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, শিক্ষা করতে পারবে না। তাহলে ওই মহিলা যদি ঘরের বাইরে যায়, কোরআন শিক্ষার জন্য যেতে পারে, দ্বীনি শিক্ষার জন্য যেতে পারে, হজ উমরার জন্য ঘর থেকে বের হওয়ার পারমিশন আছে, তবে যাই না করে ও ভৈরব বাজারের মানুষেরা, ওই মহিলারা যাওয়ার পারমিশন আছে, শর্ত হলো বোরকা লাগিয়ে ঘর থেকে বের হতে হবে, ঠিক না? 3 নম্বর হলো মহিলা যদি ঘর থেকে বের হতে হয়, তাহলে এই মহিলা যদি অসুস্থ হয়, মহিলা যদি অসুস্থ হয়, মহিলা যদি নিরুপায় হয়, স্বামী থাকে না, বা তো ছেলে থাকে না, আত্মীয় স্বজন কেউ নাই, এই মহিলাকে খাওয়াবে কে? এখন তো আমাদের দেশে যদি মহিলার কেউ না থাকে, মনে করে আমি খাটাই এলাই, মনে মনে ভাবে বিয়া করিলারও বালা, তো বিয়া করি আর কে দিব কি, সময় মতো জিতা করা যায় করুনে, ঠিক না বেঠিক? এই সমস্ত কিছু খারাপ চিন্তার মানুষরা আছে, বিয়া করেন কিন্তু তার দায়িত্ব পুরা পালন করতে হবে, ঠিক না জোরে কর? তাহলে এই মহিলা অসহায় মহিলা, এই মহিলা কিভাবে খাবার খাবে? ঘরে চাউল নাই, ডাল নাই, কোনো কিছুই নাই। তাহলে এই মহিলার আত্মীয় স্বজনও কেউ নাই, ভাই নাই, বোন নাই, বাবাও নাই, খেয়ে ওই মহিলাকে খাওয়াবে। তাহলে নিয়ম হবে বাংলাদেশ সরকার, যে কোনো দেশের সরকার, যে দেশের মহিলা হবে এরকম, এই দেশের সরকার তার দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা ধরে কম? যদি দায়িত্ব না নেয়, মহিলা নিজে হয় বাধা নাই, পর্দা পোষিতভাবে কাজ করতে পারবে। সুবহানাল্লাহ, আরো জোরে কম। ওয়ালাকিন ইয়াখরুজনা তাফিলাত, আবু দাউদ শরীফের 91 নং পৃষ্ঠায় আছে। আমার পরের বাইরে মহিলা ঘরের বাইরে যাবে, বেপরদায় নয়, পর্দার সহিত ঘর থেকে বের হবে। কিন্তু ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এখন দেখা যায় বোরকার কন্ডিশন কত মডেল। দেখবেন এমব্রয়ডারি আছে, হাতে এমব্রয়ডারি আছে, পেটে এমব্রয়ডারি, পিছনে এমব্রয়ডারি, ডাইনে জেব, বামে জেব, মোবাইলও তখন যায়। আরো জোরে কর। জানিয়ে রাখেন, হাদিস শরীফের মধ্যে আসছে মহিলারা এমন বোরখা লাগাবে যে বোরখা সাদা মাটা হবে, অপরিচ্ছন্ন, অপরিপাটিত। এই বোরখা দেখেই বুঝতো এই মহিলা কোনো অসুবিধা নাই, এই মহিলা কোনো কাজ না, আর মন যাইতো না। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে মহিলারা কত জাতর কত কিছু লাগাইয়া যায় আকৃষ্ট করার জন্য, ঠিক না বেঠিক? এবার আসুন, মহিলারা ঘরের বাহিরে কেন যাবে না, গেলে সমস্যাটা কোথায় আপনারা প্রশ্ন করতে পারেন। আর মাঝে মাঝে কিছু মহিলারা আছে হয় নারী পুরুষ সমান অধিকার, আমরা শেখ হাসিনা হইয়া গেছেন। আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারীরা পর্দায় থাকবে। ঘরের ভিতর থেকে নারীরা যখন বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তার দিকে উঁকি মারে, মহিলার দিকে উঁকি মারে। আর মনে মনে মহিলা ভাবে, হায় রে, আমি যেহেতু এখন ভৈরব বাজারে যাব, শ্রীমঙ্গলে যাব, আমি এমনি গেলেই তো হবে না, সিএনজিতে বসবো, আমি গাড়িতে বসবো, দেখি একটু সেন্টেন্ট লাগানো যায় কি না। আরো জোরে কর। সেন্টেন লাগাইয়া, আইব্রো টাইব্রো লাগাইয়া, এরপরে গাল বালিশ, নীল বালিশ, তমুজ বালিশ লাগাইয়া, বাপরে বাপ, দেখো যায় না, চোখ টোক সব খালাখালি দিয়া ফুটাইয়া রাখছে। আরো জোরে এখন, ঠিক কিনা? তাহলে অন্য পুরুষ এখন রিস্কা লাইও চালায়, এখন
ঠিক না বেটি? ঘরের বাইরে যাবে তো সৌন্দর্যতা প্রকাশ করা যাবে না, করলেই বখাটে ছেলেরা লোক দূরে রইব। ঠিক না বেটি? আর না, কি সুন্দর পরিষ্কার ভাষায় হইব, ও যে যাইতেছে খুব ভালো মাল রে, এটা অনেক সময় অনেক খোয়া থাকে। ঠিক না বেটি? জোরে কম। এই ছেলেরা, এই ফোন আজকে প্রোগ্রামও আউল চল লেগে গেছে, 4টা প্রোগ্রাম, এর মাঝে 2 নম্বর চলতেছে। তাহলে মহিলা ঘরের বাহিরে যখন যাবে তো কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দাও, ও কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দাও, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলে দাও, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, ও মুমিন পুরুষরা, মুমিন নারীরা, ঘরের বাইরে যখন তুমি যাইবা, বাবার বাড়িতে যাইতা বাধা নাই, চলে যাও, ডাক্তারে যাইবা বাধা নাই, চলে যাও, তুমি দ্বীনি শিক্ষার জন্য ঘর থেকে বের হবা, চলে যাও, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের হবা, চলে যাও, হজ উমরা করার জন্য ঘর থেকে তুমি বের হইবা, চলে যাও, তবে যাই না রাখো, বোরকা তো লাগাইবা, বোরকার উপরে বড় চাদর দিয়ে ঘুমটা দিয়ে বের হইবা। সুবহানাল্লাহ। বড় চাদর যদি থাকে তাহলে মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত হবে না, আর বোকাটে ছেলেরাও তারাও লিপসা করতো না। সুবহানাল্লাহ। এখন যদি আপনি একটু ঈদল রাখলেন, আবার এই যে এই বিলাইরে বললেন, তোর কাছে ঈদল রাখলাম, তুই কিন্তু ইনসাফ করে নেওয়ালা মানুষ, এই আমার বিলাই আমার ঘরে সবসময় তাকস, দেখিস কোনো দিন যদি হিদল খাস তো উপায় রাখতাম না, এইভাবে হিদল খাইস না, উপায় রাখতাম না, হইলে বিলাই এমন হয় খুব মায়া করি হিদল রাখবো। আরো জোরে খন। তা আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, খালাতো বোন মামাতো ভাইয়ের কাছে, মামাতো বোন খালাতো ভাইয়ের কাছে সামনে যায়, খালা এখন তোর বাইরে গিয়া জিজ্ঞাস না কেন, বহুত দিনে তোর ভাই আইছে। আরো জোরে খন। লাল নীল খাবার সুবল লাগাইয়া কিছু মানুষ আছে, তারাও তাদের মেয়েদেরকে বিয়া বাড়িতে নে, গায়ে হলুদে নেয়, কতদিন ধরে বিয়া শাদী হইতেছে না, বালা করে ফেক টেক মাখ, সাদা ফেক মাখ, খালামে ফেক মাখ, মাখা এই সেন্টারও যা। যদি একটা ভয় ভৈরব বাজারের খুব ধনী ভয় যদি একটু খালি হয়, তো বিয়ে হয়ে যাবে কি, খারা খারা লন্ডন যাইবে, সৌদি আরব যাইবে, কুয়েত যাইবে কি আসেনি। এই সমস্ত বাবা, এই সমস্ত পুরুষ দায়ুস হয়ে যাবে, কারণ নিজের বোনকে, নিজের বিবিকে, নিজের মাকে যখন বেপরদায় চালাবে, তাহলে ওই মহিলা দায়ুস। আর দায়ুসুলা ধুলুল জান্নাহ, আর দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারে না। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। এবার আসুন, মহিলারা ঘরের বাইরে যাবে যে, তারা সেন্টেন লাগানো জায়েজ না, নিষেধ করা হয়েছে, কিন্তু মহিলারা সেন্ট লাগায় কি কারণে? পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। ঠিক না? মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়াতিন আন শাহওয়া সাব্বা ফি আইনাইহি আল আনাকু ইয়াউমাল কিয়ামাহ। মান নাযারা ইলা মাহাসিন,
তার সৌন্দর্যের দিকে, মহিলাদের সৌন্দর্যের দিকে তাকাইলেন। ইমরাতিন আজনবিয়াতিন আন শাহওয়া, এই সমস্ত সব জিনা করে। সুব্বাফি আইনাইহি আল আনাকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনি আমাদের চোখে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে কর। তাহলে মহিলার দিকে তাকানো যাওয়ার কোনো সুযোগ নাই। খালাতো বোন আমার জন্য সাওয়া কি যাইতেছে? মামুর গরু বোন, খালার গরু বোন, ফুফুর গরু বোন, তালতো বোনের সামনে যাওয়া খুবই ভালো। আল্লাহু আকবার। এইভাবে আমরা ঘরের ভিতরে পর্দা প্রশিদা যদি চালু করতে পারি, ইনশাআল্লাহ প্রেম প্রীতি বন্ধ হয়ে যাবে, জিনার বাজার বন্ধ হবে। ঠিক কিনা জোরে কও। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত ওয়া মাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন ওয়া কুল্লু আইনিন রাতাহা জানিয়া। যেই সমস্ত মারা, যেই সমস্ত মেয়েরা ঘর থেকে বের হয়, স্যান্ড লাগায়, আতর লাগায়, আমি বৈরব বাজারের ফোনতুরে দেখাইতাম, আমি আজ মাসদির ফোনতুরে দেখাইতাম, তারা যদি আমার দিকে তাকায় আর তাদের পাশ দিয়ে আমার তাআলা কওমিন তাদের পাশ দিয়ে যায়, তখন তারা জ্ঞান পাইব। জ্ঞানটা যখন শুনবো, শোনার পরে মনে মনে ভাববো, যদি সেন্টের এমন জ্ঞান রে, না জানি পোশাকের ভিতরে কত জ্ঞানযুক্ত জিনিস আছে। নাউজুবিল্লাহ জোরে কও। আমার তাআলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। আল্লাহর মায়ার বান্দিরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, তোমরা যে স্যান্ড লাগাইয়া, আতর লাগাইয়া, গ্যারান লাগাইয়া যখন রাস্তা দিয়া টোড়ে, অন্য অন্য মহিলারা, অন্য অন্য পুরুষরা তোমার দিকে তাকাইয়া থাকে, লিয়াজিদু রিহাহা, তাদেরকে উপভোগ করানোর জন্য যখন পরপুরুষের সামন দিয়ে অতিক্রম করো, জান্নাত রাখো গো, তুমি বেবিচারিণী হবে। আর যেই চোখগুলা তুমি মহিলার দিকে তাকাবে, সমস্ত চোখগুলাও যেন জিনা করলো। যত পুরুষ তোমার দিকে তাকাবে, সমস্ত পুরুষদের চোখের জিনা হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ আইনানে তাজনিয়ানে ওয়া জিনাহুমান নজরু, চোখ দুইটা জিনা করে। কি কারণে রে? চোখ তো একবার পারমিশন আছে, একবার যদি অজান্তে অন্য মহিলার দিকে চলে যায়, সাথে সাথে তোমার চোখকে মাটির দিকে ফিরে নাও, মাটির দিকে দাবিত করে দাও, যেন তুমি কোনো কিছু তালাশ করতেছ। তোমার চোখটা মহিলার দিকে তাকানোর কারণে, মহিলার দিকে চোখটা মহিলার দিকে করার কারণে আপনার চোখের জিনা হবে, এরপরে হবে কানের জিনা। চোখ থেকে দেওয়ার পরে ওই মহিলার মোবাইল নম্বর আনে আর বলে অমুক আবার নম্বরটা আসেনি, অমুক বেগমর নম্বরটা আসেনি, নম্বরটা দাও। হোয়াটসঅ্যাপ নম্বর হইলে সবচেয়ে ভালো হবে, কারণ দীক্ষা কথা হন যাইব। বটনের নম্বর দিয়েন না, হোয়াটসঅ্যাপের নম্বর দেন। হোয়াটসঅ্যাপের নম্বর দিয়ে রাত্রে দেখা যায় এইভাবে আলাপ করতে আসে, 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, চার্জ শেষ হয়ে যায়, ব্যাটারি লো মারে, তারপরেও তার ফিরিতের আলাপ শেষ হয় না। এর একমাত্র কারণ হলো চোখ দিয়ে যখন দেখছে তার সয়েজ লাগছে, এখন তার নাম্বারের দরকার। কি বলেন ঠিকই না? আরো জোরে হয়। চোখ দিয়ে দেওয়ার পরে হয়, এই মেয়েটার নম্বরটা তোমার কাছে আসছেনি, একটু দরকার টরকার আসছিল। ঠিক না? ঠিক। মহিলার নম্বর নেওয়ার পরে জিনা করছে, জিনা করলে 2টা গজব নাজিল হয়, 2টা গজব তার উপর নাজিল হবে। 1 নম্বর হলো প্রেম প্রীতি যারা করে, এরার মনে হয় কোনো কিছু প্রকাশিত হয় না। হ্যাঁ, ও যেই সমস্ত মেয়েরা প্রেম করছে, যেই সমস্ত পুরুষরা প্রেম করছে, আপনাদের এলাকায় আছে কি প্রেম প্রীতি গোপন রয়েছে না প্রকাশিত হয়েছে?
জোরে কোন প্রকাশিত হয় কিনা? যেই পুরুষের প্রকাশিত হয় তার আরো সাহস বাড়ে, যেই মহিলার প্রেমটা প্রকাশিত হয় তার আরো সাহস বাড়ে। সুর যদি যায় জেলে সে হয় ডাকাইত। আরো জোরে কন। এইভাবে প্রেম প্রীতি লুকায়া লুকায়া এতদিন মারেও ডরায়, বাবারেও ডরায়, মামারেও ডরায়, চাচারেও ডরায়, সবাইকে ডরায়া ডরায়া মাছ বিছে কথা কয়, আসনি বেলা তোমার কথা তো সব সময় স্মরণ হয়, 3 দিন ধরে আমার ঘুম হয় না। ঠিক না বেটি? এমনি মা কয়, হ্যাঁ বেটি কি গুনগুন করস, একটা রাত ঘুমাস না, তুই কি করস, কোরআন তেলাওয়াত করস নাকি? কয় না না, তাহলে এত তেলাওয়াত করিস না, তোর শরীরও ধরে নিব। কয় না না, কোরআন তেলাওয়াত না, কয় কোরআনের মতোই তো তুই সুর দিয়া কথা বল। সারা মোবাইল ফোন, যেমন পুরুষ কথা বয়ে মহিলারাও কথা কয়, সারা রাত কাটায়া দেয়, সারা রাত কাটায়া দেয়। ও মা বোনেরা, ওই মহিলাকে মেয়েকে পর্দার ভিতরে রাখা মার বাবার দায়িত্ব। পুরুষ রে, ও পুরুষ, তোমার বউকে তোমার ভাইয়ের কাছ থেকে পর্দা করা, তোমার মামাতো ভাইয়ের কাছ থেকে তোমার বউকে ফিরাইয়া রাখবা, ফুফুর করর ভাইয়ের কাছ থেকে তোমার বউকে ফিরাইয়া রাখবা। বিদেশ যদি চলে যাও, মোবাইল করে ঘর থেকে বের করে নিয়ে যাবে। আরো জোরে হন। এই জন্য নবী বলেছেন এটা সম্মানী জিনিস, মায়ার জিনিস, মজার জিনিস। মজার জিনিস মানুষে লুকায়া রাখে, মায়ার জিনিস মানুষে লুকায়া রাখে, খাইশের জিনিস মানুষ লুকায়া রাখে। এই যুবকরা, মহিলাদের পিছনে পড়বে না। ঈমান আর নেক আমল যদি আপনি আমাদের অন্তরে থাকে, ঈমান মজবুত থাকে, আমল থাকে, দুনিয়ার মহিলার পেটের ভিতরে পায়খানা আছে না নাই? আরো জোরে হন। প্রস্রাবের ট্যাঙ্কি আসেনি, পায়খানার ট্যাঙ্কি আসেনি, আল্লাহু আকবার, মাসিকের ট্যাঙ্কিও আছে, সব কিছু আছে। জেনে করে যুবক, চরিত্র নষ্ট করবা না। প্রেম প্রীতি করে যে প্রেম করবে একটা, তুমি যদি প্রেম করো তার সাথে, মনে করবা ওই মহিলাও আরো পুরুষের সাথে প্রেম করছে। আর জোরে কর। তুমি যদি করো দুইটা করার পরে যদি চেক খাও, চেক বুঝেছি মানে ওনার মাথে না, মহিলা কান্দে। অনেক মহিলারা আমার কাছে তাবিজের জন্য আসে, হুজুর তাবিজ দেন, কি হয়েছে? আমার কত বালা যে ফাই, তো কতদিন আগ থেকে মোবাইল বন্ধ, ধরে না, এ পাগল হইয়া আমার কাছে আইতো। আমি পাগল হইয়া যদি আইতে হয় 1 লাখ টাকা লাগবে, তো পারতাম না, 10,000 দিলেই বলে। মা বোনেরা, তোমাদের ইজ্জত আছে, তোমাদের সম্মান আছে। তোমরা ফাতেমার মতন হবে, আয়েশা সিদ্দিকার মতন হবে গো। তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, অবশ্যই একজন পুরুষের ব্যবস্থা করবে। কেন গো? তুমি বেপরদায় চলাফেরা করবে, বেপরদায় কথাবার্তা বলবে। যদি এইভাবে কথা বলো, দেখবেন এমন সময় আসবে যারা লাইন করিয়া প্রেম প্রীতি করিয়া বিয়া করে, বেশি দিন বিয়ায় লাস্টিং হয় না। বউ কইব বিয়ার আগে আমার কিতা করছিলে, জামাই কইব বউর আগে আমার লগে যা করছো কইতাম নি, বিশ্বাস হয় না। কয় আমি এর সাথে যা করছো অন্য পুরুষের সাথেও তো তা করছো। এ কয় আল্লাহর দোয়াই বিল্লাহর দোয়াই, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম কোন পুরুষের সাথে আমার সম্পর্ক নাই। দূর দূর বেঈমানরাই কসম করে। ঠিক লাগে। এই জন্য পুরুষ মহিলারা পর্দার ভিতরে থাকতে হবে। মহিলারা পর্দার ভিতরে থাকবে, পুরুষরাও পর্দা করবে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন। সময় কম, ইনশাআল্লাহ পরবর্তী বক্তা থাকলে আনেন, অন্য সময় 2-3 ঘন্টা ওয়াজ করবো নে। আজকে সময় যেহেতু নাই, 4টা প্রোগ্রামে 2টা প্রোগ্রাম করছি, বাদ বাকি এরা বেজার হয়ে বই রয়েছে। আল্লাহ বলেছেন
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী গো আপনি বলুন মুমিন পুরুষদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি আমরা চোখ না থাকে, চোখে যদি কিছু না দেখে, তাহলে বাজার থেকে মাছ আনা সম্ভব? ভালো মাছ আনা, ভালো কাপড় আনা, এই চোখেই ভালো কাজ করে, আবার চোখেই জিনার দিকে ধাবিত করে, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারিমে এখানে চোখ নিচের দিকে রাখার জন্য বলেছেন, এরপরে বলেছেন লজ্জাস্থান হেফাজত করা। তাহলে বোঝা গেল চোখ যদি হেফাজত হয়, তাফসীরকারক লিখেছেন চোখ হেফাজত, তোমার লজ্জাস্থানও হেফাজত হয়ে যাবে। এই চৌকি তুই এই মহিলারে দেখার পরে দেখছি আচমকা লাগলো, এত সুন্দর, ইয়া আল্লাহ ইয়া মাহবুদ, এই নম্বর পাওয়া যায় কিভাবে? এই এই করতে 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 শেষ পর্যন্ত ওয়াহফাজু ফুরুজাহুম, এই লজ্জাস্থান হেফাজত করতে পারে না। আর যদি চোখ নিচের দিকে রাখে, লজ্জাস্থান হেফাজত হয়। আর লজ্জাস্থান হেফাজত হইলে যালিকা আজকা লাহুম, চোখ লজ্জাস্থান হেফাজত করলে তারা পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। আর পবিত্র মানুষের জন্য, পবিত্র পুরুষ হইলে পবিত্র নারী পাওয়া যাবে। তুমি পুরুষ যদি ভালো হও, তুমি জিন্দেগিতে কোনো মহিলার সাথে কথা বলো না, তুমি জিন্দেগিতে কোনো মহিলার সাথে প্রেম করো না, কিন্তু তুমি এমন মেয়ে পাইবা, এমন মেয়ে ভাইবা যে মেয়েও জিন্দেগিতে কোনো পুরুষের সাথে কথা বলে না। সুবহানাল্লাহ। এই জন্য হবিসির সাথে হবিস থাকে, জিনাকুরের সাথে জিনাকুন্নি থাকে, আর তৈবার সাথে তৈবা থাকে, বালার থাকে বালার থাকে, বুড়ার সাথে বুড়োই থাকে, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসদিহি তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মাওলানা নাজমুল ইসলাম সাহেব আমাকে আশা করে কিন্তু দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সময় মতো না আসার কারণে দুঃখিত। দোয়া করবেন, যা বললাম শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অফুরন বয়ান রয়ে গেছে, অন্য সময় ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।